বাবা আল্লাহ রব্বুল আলামিন বাকি 500 টাকা দান করেছেন, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বাকি যেগুলো সেগুলো তো নাম্বার লিখে নেবেন, খোঁজা লাগবে না। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মোহাম্মদ আব্দুর রাজ্জাক আল্লাহ, আয় আল্লাহ তাআলা 10 কেজি ধান দান করেছেন, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও, গোয়াল ভরা করে দাও, পুকুর ভরা মাছ দাও। আয় আল্লাহ তাআলা সন্তানদেরকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যদি অসুস্থ হয়ে থাকে, অসুস্থকে শেফে কামিল আজরা দান করে দাও। আয় আল্লাহ তাআলা মোহাম্মদ রব্বুল আলামিন আবুল প্রামাণিক আল্লাহ নগদ 500 টাকা দান করেছেন, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার ঘরে আল্লাহ মোহাম্মদ মানিক আল্লাহ, আয় রব্বুল আলামিন বিশ্বের ধান দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে দান করেছেন, কি উদ্দেশ্য করে করেছে জানি না। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। পৃথিবীতে এমন কোন বান্দা নাই, এমন কোন বান্দি নাই যার মনের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানে না। সে আশা নিয়ে দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন তাজমুল মোল্লা আল্লাহ 10 কেজি ধান দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন বেনামি নগদ 10 টাকা, আয় আল্লাহ তাআলা মাত্র, আয় আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। হোক না দান ছোট বড়, হোক না দান ছোট বড়, তুমি জানো কিয়ামতের ময়দানে দানকে ওসিলা বানাইয়া তুমি জান্নাত দান করিও। আয় আল্লাহ তাআলা মুজাম্মিল আল্লাহ রব্বুল আলামিন 10 দান দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও রব্বুল আলামিন মকবুল মাল, আয় আল্লাহ তাআলা 20 দান দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও। আয় আল্লাহ তাআলা মোহাম্মদ আব্দুল সুবহান মন্ডল, আয় আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ। এই আব্দুল সুবহান মন্ডল কি ধান করেনি? কি ভাই ধান করেননি আপনি? শুধু 1 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছেন। আয় আল্লাহ তাআলা আমার ভাইয়ের মনকে আল্লাহ তুমি খুলে দাও। আল্লাহ তোমার রাস্তায় দান করার জন্য তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ আব্দুল সুবহান ভাইয়ের আল্লাহ তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মোহাম্মদ জয়নাল আল্লাহ রব্বুল আলামিন 10 কেজি ধান দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বেনামি আল্লাহ নগদ 200 টাকা দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও আল্লাহ রব্বুল আলামিন। মোহাম্মদ তুফা আল্লাহ 10 কেজি ধান দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন খেতে বসলে বরকত দাও। রব্বুল আলামিন গোয়াল ভরা করে দাও, পুকুর ভরা মাছ দাও। আব্বা আম্মা যদি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে থাকে, আব্বা আমার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। বড় ধরনের কোনো গোপন অসুখে আল্লাহ যদি পড়ে থাকে, আল্লাহ গোপন অসুখ আল্লাহ তুমি মাফ করে দাও। মইনুল মন্ডল আল্লাহ 20 ধান দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। হাজারা বিবি, আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন আম্মাজান খাদিজার উদ্দেশ্যে আল্লাহ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্যে আম্মা রব্বুল আলামিন হাজারা বিবি আল্লাহ রব্বুল আলামিন যে হাজারার ইতিহাস পড়ে মানুষ কন্দন করে। আয় আল্লাহ তাআলা ইসমাঈল সাল্লামের আম্মা, আয় আল্লাহ তাআলা ইব্রাহিম সাল্লামের স্ত্রী, আয় রব্বুল আলামিন তাদের সঙ্গে তুমি জান্নাত দান করি আল্লাহ। 20 কেজি ধান দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও। মোহাম্মদ মুজাম্মিল প্রামাণিক আল্লাহ 1 মণ ধান দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বেনামি আল্লাহ নগদ 100 টাকা দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও, গোয়াল ভরা করে দাও, পুকুর ভরা মাছ দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার রিজিক, তোমার রিজিক যারা তোমার রাস্তায় ব্যয় করতেছে, কিয়ামতের দিন এই রিজিকটা, এই যাকাতটা, এই সম্পদটা ওই ব্যক্তির আমল নামে আল্লাহ রব্বুল আলামিন নেকির পাল্লা ভারী করে দিয়ে আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিও রব্বুল আলামিন। আনোয়ারুল ইসলাম 10 কেজি ধান দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও, গোয়াল ভরা করে দাও, পুকুর ভরা মাছ দাও। দানকারী রং পিতা মাতা খালা খালু শ্বশুর শাশুড়ি আলে বরকত হতে মাফ করে দাও আল্লাহ তাহারি তরে। এই দুনিয়া রহিবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আয় আল্লাহ
আল্লাহ তাআলা নাম মুসাম্মদ ববিদা বিবি আল্লাহ রব্বুল আমিন একটি মোরগ দান করেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আমিন যে আশা নিয়ে দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আশাকে পূর্ণ মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা বেনামি নগদ 200 টাকা দান করেছে তার দানকে তুমি কবুল করে নাও। মোহাম্মদ আক্কাস মোল্লা আল্লাহ রব্বুল আমিন নগদ 200 টাকা দান করেছে তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আমিন সেলিম নগদ 100 টাকা দান করেছে তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আমিন হক না দান ছোট বড়, আয় আল্লাহ তুমি তাদের দান কবুল করো। মোহাম্মদ হোসেন সরদার আয় আল্লাহ তার নগদ 100 টাকা দান করেছে তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আমিন খেতে বসে বরকত দাও। রব্বুল আমিন মোহাম্মদ গোলাম রব্বানি আল্লাহ নগদ 200 টাকা দান করেছেন তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মোহাম্মদ শাহজাহান আল্লাহ রব্বুল আমিন নগদ 1000 টাকা দান করেছেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আচ্ছা, এই শাহজাহান ভাই আছেন? শাহজাহান ভাই সবাই পালা গেছে গো, দিয়েই ওনারা চলে গেছে, আশেপাশে নাই। হ্যাঁ, ওনারা বুঝতে পারছে যে তো ছাড়বে না, তো ধরে নেবে। আল্লাহ তার রব্বুল আমিন আমার প্রিয় ভাই শাহজাহানের মনকে তুমি খুলে দাও। আল্লাহ রব্বুল আমিন তোমার দেওয়ারে যে তোমার রাস্তায় আল্লাহ খরচ করে তৌফিক দান করে দাও রব্বুল আমিন। আয় আল্লাহ তাআলা আপনার আরেকজন ব্যক্তি আল্লাহ রব্বুল আমিন বান্দা আল্লাহ বাকি 1000 একের নাম্বার লিখে নিতে হবে। ও এলাকারই, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। রব্বুল আমিন শামসুল আলম আল্লাহ নগদ আয় আল্লাহ তাআলা 4000 টাকা দান করেছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। শামসুল আলম, শামসুল আলম বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। শামসুল আলম, শামসুল আলম। আপনারা মুখ জোড়া লেগে গেছে গো, হ্যাঁ ঘুমায় গেছেন, ঘুমায় গেছেন নাকি? আয় আল্লাহ তার রব্বুল আমিন আল্লাহ আর রব্বুল আমিন এখন পর্যন্ত বড় দান শামসুল আলম প্রামাণিক আল্লাহ রব্বুল আমিন মেহেরবানি করে আমার প্রিয় ভাইয়ের আয় আল্লাহ তার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আমিন তুজাম না, তুজাম সরদার আল্লাহ রব্বুল আমিন 10 দান করেছে তার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আমিন মুহাসিন আল্লাহ রব্বুল আমিন 1 মন দান করেছে তার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আমিন মইনুল মোল্লা 10 দান করেছে তার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও, গোয়াল ভরা করে দাও, পুকুর ভরা মাছ দাও। আল্লাহ রব্বুল আমিন যে আশা দান করেছে তার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই দুনিয়া রহিবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা শফিকুল ইসলাম আল্লাহ নগদ 1000 টাকা দান করেছে, দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সম্মানিত ভাইরা আমার, আপনারা আল্লাহ রাস্তায় দান করবেন কিনা? আল্লাহ রাস্তায় আপনাদের সম্পদ বিলি করবেন কিনা? আজ থেকে 1000 বছর আগে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়াতে আমার বান্দারা যেটা তাদের নিজের জন্য
পছন্দ করে, ভালো লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর এই ভালো লাগা জিনিস থেকে কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেয়, দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারা ভালো কোনো জিনিস যদি আমার রাস্তায় দান করে আর পছন্দের কোনো জিনিস দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিম্মা তুহিব্বুন, ওই বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতে আর ভালো কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। গোপনে দান করেন না কেন আর ওপেনে দান করেন না কেন, আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আল-ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারা তোমাদের কাছে যেটা ভালো লাগে, মহব্বতের যেটা জিনিস, সেই জিনিস যদি তোমরা গোপনেও দান করো আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছি, ওপেনেও দান করলে আমি অবগত রয়েছি। তোমরা যেটাই করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে তোমাদের জন্য আমি অবগত রয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত যারা দান করলো এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অবশ্যই রহমতের ধারা অবধারিত করে নেবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই والضراء والكاظمين جرب الله أكبر والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা স্বাস্থ্য সচ্ছল অবস্থায়, সুস্থ অবস্থায়, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় যারা আল্লাহ রাস্তায় দান করে, মনে করেন যে আপনি এমন একটা বিপদে পড়ছেন, এই বিপদ থেকে উদ্ধার করার মতো আল্লাহ ছাড়া কেউ নাই, কিন্তু এন্ডামেন্টাই আপনার বাসায় একজন ফকির আসছে, একজন মিসকিন আসছে, একজন সাইল আসছে, একজন মাদ্রাসার পক্ষ থেকে আসছে, মসজিদের পক্ষ থেকে আসছে, ওটাই আল্লাহ রাব্বুল বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, সুখে থাকো এবং দুঃখে থাকো, সুখে থাকো এবং দুঃখে থাকো, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়। কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ রাস্তায় দান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দান করে আমি রাব্বুল আলামিন কবুল করে নিয়া তাদের বিগত সব অসচ্ছলতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিপদ আসে কার পক্ষ থেকে? জোরে বলেন, বিপদ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। সুখ শান্তি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। মাঝখানে বান্দার পরীক্ষা চলে। কি চলে? মাঝখান থেকে বান্দার পরীক্ষা চলে। এই যে অনাবৃষ্টি চলতেছে আমার ভাইরা, কত মানুষ দোয়া করতেছে আল্লাহ পুড়ে তামা হয়ে গেছে জমিন, আল্লাহ বৃষ্টি বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ করো। আমার ভাইরা, আল্লাহ কিন্তু ভালো জানে যারা ঢাকার বুকে থাকে ওরা তো চাষাবাদ করে না, ধান করে না, আবাদ করে না। ওই ব্যক্তিগুলো এই যে পুরো মৌসুমের ধান যদি উঠে না আসে, কৃষকরা যদি ভালো মতো কাটতে না পারে, বন্যার পানি যদি ভাসায় এনে যায়। কিছুদিন আগে দুবাইতে যে বৃষ্টি হয়েছে দেখছেন না? দুবাইতে যে বৃষ্টি হয়েছে তাদের পুষ্টি শুদ্ধা উপাদ করে দিয়েছে, ভাষায় নিয়ে চলে গেছে। ওই বৃষ্টি যদি দুয়ার বরফতে চলে আসে, আমাদের ধানের মৌসুমগুলো নষ্ট হয়ে যাবে, আমাদের পুরো ধানগুলো ভেসে যাবে, আমরা খাবো কি? আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানে। আল্লাহ বলতেছে বান্দারা অকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবাতে কোনো সন্দেহ নাই। কিন্তু ডাকটা আমি একটু পরেও শুনতে পারে, কারণ বান্দারা এই যে বুড়োর আবাদ যেটা আমাদের যে এখন কৃষক ভাইরা কাটতেছে, এইটা যদি আমরা মাড়াই করে কাটাই করে যদি আমরা চাল প্রক্রিয়া করে ঢাকার ওই
মুসলমানদেরকে যদি আমরা পৌঁছে দিতে না পারি তারা না খেয়ে মারা যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন আমি বান্দার দোয়া কবুল করব, কিন্তু ধানের আবারটা উঠে আসুক, ঠিক না? তাছাড়া দেখুন তো ভাই, কত হক্কানি আলেমরা দোয়া করতেছে, যে আলেমরা দোয়া করলে 100% দোয়া কবুল হয়, কিন্তু তাদের দোয়া কেমন জানেন একটু স্থগিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাতে চায় আল্লাহু খায়রুর রাযিকিন, আমি যে রিজিকের মানে এটাতে কোনো রকম সন্দেহ করা যাবে না, আমি যে রিজিকের মানে এতে কোনো সন্দেহ করা যাবে না। বান্দাদেরকে ধৈর্যের পরীক্ষা নিতেছে। আমাদের মাটিগুলো পুড়ে তামা হয়ে গেছে, কিন্তু আমাদেরকে ধৈর্য হারানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দারা যদি ধৈর্য ধারণ করতে পারে আর আমার উপরে যদি ভরসা রাখতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কিসমত এবং ভাগ্য দুটোই খুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিসমত ভাগ্যগুলি খুলে দেখ। জোরে বলেন আমিন, আর জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, মতিন মন্ডল আল্লাহ 10 ধান দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। কামরুল পরমাণিক আল্লাহ 1 মণ ধান দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও, গোয়াল ভরা করে দাও, পুকুর ভরা মাছ দাও। আয় আল্লাহ তাআলা, মন্টু আলী আল্লাহ 20 কেজি ধান দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও। আয় আল্লাহ তাআলা, মঞ্জুর রহমান আল্লাহ 10 কেজি ধান দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও। আয় রব্বুল আমিন আফিস মন্ডল, আয় আল্লাহ তাআলা বাকি 1000 টাকা দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বেনামি 100 টাকা দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও, গোয়াল ভরা করে দাও, পুকুর ভরা মাছ দাও। আয় আল্লাহ তাআলা, যে যে উদ্দেশ্য করে দান করতে সাল্লাম মেহেরবানি করে কাল কিয়ামতের দিন নবী পর্যন্ত যখন নাফসি নাফসি করতে থাকবে, পানি পানি করে পুরো হাসরের মাঠ পানি পানি করে চিৎকার করতে থাকবে, ওই সময় আল্লাহ দানের ওসিলায় হাউজে কাউসারে পানি পান করে তুমি আল্লাহ আরশে আযমের ছায়া তুমি আল্লাহ ওই সকল বান্দাদেরকে দান করে দাও। রব্বুল আমিন মঈনুল ইসলাম আল্লাহ রব্বুল আমিন 10 ধান দান করে দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও। আব্দুল মজিদ আল্লাহ রব্বুল আমিন 100 টাকা দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আমিন বেনামি আল্লাহ রব্বুল আমিন 50 টাকা দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও, গোয়াল ভরা করে দাও আল্লাহ। শাহর আল্লাহ শাহর মোল্লা রব্বুল আমিন 200 টাকা দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও। রব্বুল আমিন সোহেল রানা, আয় আল্লাহ তাআলা বাকি 200 টাকা দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও। আল্লাহ যদি পড়াশোনা করে থাকে আল্লাহ মেধাকে স্মৃতিকে তুমি খুলে দাও। আল্লাহ যদি বিয়ে শাদী করে থাকে আল্লাহ সুন্দর একটি ফুটফুটে কন্যা সন্তান বা ছেলে সন্তান দান করে দাও। রব্বুল আমিন ইয়ার মন্ডল আল্লাহ নগদ 200 টাকা দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও। বেনামি আল্লাহ 200 টাকা দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আমিন মুস্তাফা মাল, আয় আল্লাহ তাআলা 200 টাকা দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও। সিদ্দিক আলী আল্লাহ 20 দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। দানকারীর পিতা মাতা খালা খালু শ্বশুর শাশুড়ি আলে বরকত হতে মাফ করে দাও আল্লাহ তাহারে তরে। আয় আল্লাহ তাআলা মুজিবুর মাল আল্লাহ 10 দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আমিন এমদাদ মোল্লা আল্লাহ রব্বুল আমিন 1 বস্তা সিমেন্ট দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আমিন নগদ 1000 টাকা দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে বেনামি। আয় আল্লাহ তাআলা নাম দেয় নাই, নামকে গোপন করেছে, তার জীবনের সব গোপন গুনাহগুলি তুমি গোপনেই মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আমিন মোহাম্মদ মদিন কবিরাজ, আয় আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ভাই দেন আপনাদের, আপনাদের দানের হাত খুলে দেন। যত আছে আপনাদের আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ বলছেন সূরা বাকারা 3 নম্বর আয়াত, ওয়ারাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বলছেন আমার দেওয়া রিজিক থেকে যদি মানুষ আমার রাস্তায় খরচ করে ব্যয় করে এই রিজিকটা আমি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর হাদিসের ভিতরে বলছেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা। আল্লাহর নবী বলেছেন যারা সাদকা দেয়, দান করে, আল্লাহ রাব্বুল আমিন তাদের সব বালা মুসিবত দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ৬৩ নম্বর সূরা মুনাফিকুনের ১০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে বলতেছেন, বান্দারা তোমরা আমার রাস্তায় কি ব্যয় করবা, কি খরচ করবা, আল্লাহর রাস্তায় আপনি কি দান করবেন, কি খরচ করবেন। আল্লাহ রাব্বুল আমিন আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আমিন সূরা মুনাফিকুনের ১০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন তা জানায় দিয়েছেন। আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فيقول ربنا لولا أخرتني جربنا الله أكبر। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তাহা হতে ব্যয় করো। আমার রিজিক যখন আমার রাস্তায় ব্যয় করবা বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের শুধুমাত্র ঈমানের পরীক্ষা নেব। এই পৃথিবীতে আপনার দাদার 10 বিঘা সম্পত্তি ছিল, বলেন তো ভাইরা আমার, আপনার দাদা যেদিন চলে গেছে, আপনার দাদা কি এই 10 বিঘা সম্পত্তি কি কবরে নিয়ে গেছে না এখানেই রয়ে গেছে? পৃথিবীতে থেকে যায় নাই? সম্মানিত ভাইরা আমার, আপনার বাবার 15 বিঘা জমি, এই 15 বিঘা জমি আপনার বাবাও যেদিন চলে গেছে, এই পৃথিবীতে রেখে চলে গেছে, আপনিও যেদিন চলে যাবেন সেদিন কিন্তু এই জমিটা রেখেই চলে যাবেন, আপনার সন্তান রেখে চলে যাবে। কিয়ামত পর্যন্ত এই মানুষগুলি এই সম্পত্তি রেখেই চলে যাবে, কিন্তু মাঝখান থেকে আমি আল্লাহ রাব্বুল আমিনের কতটুকু কাজ করতেছি, এই কাজটা আমাদের জন্য পরীক্ষামূলক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সময় আছে আমার ভাইরা, আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলবো, খাদিজার আম্মাদের খাদিজার উদ্দেশ্যে যদি আপনি হিসাবে হতে যান, আমার মা বোনেরা আপনাদের দানের হাতটা বাড়ায় দেন। আপনারা দান করলে আমাদের আব্বারা, আমাদের ভাইরা, আমাদের চাচারা কিছুই বলবে না, কারণ আপনারা একটু যদি আল্লাহ রাস্তায় দান করেন, পুরুষরা কিন্তু এতে কোনো মন খারাপ বা রাগ করে না। দরজায় সাইল বা ভিক্ষুক আসছে, 1 কোটার জায়গায় 1.5 কোটা দিছে, কখনো ভিক্ষা দেওয়ার জন্য বউ পিটাইছে, এরকম নজির আছে নাকি? আছে ভাইরা আমার, আছে? ভিক্ষা বেশি দিছে, ভিক্ষুককে একটু চাল ধরে দিছে, এই জন্য বউ পিটাইছে, এরকম স্বামী আছে? নাই। কিন্তু বাপের বাড়ির চালান করে, এই জন্য বউ পিটায়, এরকম বহু নজির আছে। সম্মত মা এবং বোনেরা, আল্লাহ রাস্তায় দেন, আমার ভাইয়েরা, আমার বাপজানেরা কিছুই বলবে না, দেন, একদম মন খুলে দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আমিন মুহাম্মদ সবুজ আল্লাহ নগদ 200 টাকা দান করেছে, তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, খেতে বসলে বরকত দাও। যত দানের স্লিপ আছে আমাকে দিয়ে দেন। প্রধান মেহমান শুধু কোরআন থেকে তাফসির করবেন, উনি অত্যন্ত মূল্যবান কথা বলে থাকেন। আমাদের পিতৃতুল্য মুরব্বী, আপনারা
তার আলোচনা, তার মুখ থেকে আপনারা কোরআন এবং হাদিসের কথা শুনবেন। স্লিপ দিয়ে তাকে ডিস্টার্ব না করে ভালো, কারণ শুধুমাত্র আদায় করার জন্যই কিন্তু আমরা এই উন্নয়ন কল্পের মাধ্যমে প্রোগ্রাম দিয়ে থাকি না। এখান থেকে আমাদের অনেক কিছু শিখারও আছে, নাকি বলেন? একটা জায়গায় যখন কোরআনের মাহফিল হয়, তিনটি উপকার হয়। কয়টি উপকার হয়? একটি হলো আমাদের উদ্দেশ্য হাসিল হয়। এই যে উদ্দেশ্য হাসিল হচ্ছে না, উদ্দেশ্য হাসিল হয়। আর যে এলাকায় কোরআনের মাহফিল হয় 40 দিন পর্যন্ত আশেপাশের কবর আযাবকে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের ওসিলায়, কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আমিন এই কবর আযাবগুলোকে মাফ করে দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আর আরেকটি উপকার, সেটা হলো এই জায়গায় আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা, এই জায়গায় অগণিত রহমতের ফেরেশতারা রহমত বর্ষণ করছে আল্লাহর পক্ষ থেকে। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইয়ের আমার, মকবুল মন্ডল আল্লাহ এক বস্তা সিমেন্ট দান করেছেন, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আমিন ইমদাদুল মন্ডল আল্লাহ বৃষ্টির ধান দান করেছে আল্লাহ। এবাদুল্লাহ আল্লাহ রব্বুল আমিন আয় আল্লাহ তাআলা মন্ডল এই 20 কেজি ধান কেন? উনি তো গতবার কত দিছিল? গতবার বেশি দিছে। হ্যাঁ, এবাদুল্লাহ মন্ডল, ওনাকে আর একটু বলবেন ধরে দেওয়ার জন্য। আয় আল্লাহ রব্বুল আমিন ঈদিন সর্দার আল্লাহ 10 দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মুজিবুর রহমান আল্লাহ মন্ডল, আয় আল্লাহ তাআলা 3 মন ধান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও, গোয়াল ভরা করে দাও, পুকুর ভরা মাছ দাও। আয় আল্লাহ তাআলা বেনামে আল্লাহ 250 টাকা নগদ দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তুহিন আলী আল্লাহ আয় আল্লাহ তাআলা নগদ 1000 টাকা দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মুহাম্মদ হাফিজুর রহমান আল্লাহ 1000 টাকা দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ওই ডক্টর হাফিজুর রহমান কই? উনি কই আছে? ডক্টর হাফিজুর রহমান ভাই আছে? জনগণের সেবক গো আপনি, আপনার হ্যাভি ইনকাম তো গো ভাই। কই ডাক্তার ভাই আছেন? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান ভাই আছেন? আপনি যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, মঞ্চে আপনি আমার সঙ্গে একটু মেহরবানি করে দেখা করবেন। আপনার সঙ্গে সালাম মুসাফা আছে। আয় আল্লাহ তাআলা আমার বড় ভাইয়ের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, মানুষের সেবা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আরেকজন বেরবি 250 টাকা দান করেছে আল্লাহ, মোট 250 টাকা দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আমিন নগদ 50 টাকা দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আমিন আক্তার 10 টাকা দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও, গোয়াল ভরা করে দাও, পুকুর ভরা মাছ দাও। রব্বুল আমিন মাহফুজ মন্ডল আল্লাহ 500 টাকা দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মুজাম সরদার আল্লাহ 20 দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। নগদ 200 টাকা আল্লাহ রব্বুল আমিন দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও, বেনামে 200 টাকা আল্লাহ দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কাজেরুল মোল্লা আল্লাহ 20 দান করেছে, দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। খেতে বসলে বরকত দাও, গোয়াল ভরা করে দাও, পুকুর ভরা মাছ দাও। আয় আল্লাহ তাআলা এই পর্যন্ত যারা ছোট বড় আল্লাহ সকল প্রকার যারা দোয়া আল্লাহ দান করেছে, আল্লাহ তোমার রাস্তায় যারা দান করেছে, এই দানের বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ এই দানগুলো প্রত্যেকটি বান্দার আমল নামায় আল্লাহ নেকির পাল্লা ভারী করে দিয়া রব্বুল আমিন হাউজে কাউসারের পানি এবং আরশে আযমের ছায়ার নিচে আল্লাহ একটা বার থাকার তুমি সুযোগ করে দিও। জোরে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের ভালোবাসার জায়গা থেকে প্রতিবারের ন্যায় আপনারা আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, সম্মান করেন, এটা বলবো না, কারণ ছোটদেরকে সম্মান করাকে একটা বেমানান, ঠিক না? ভালোবাসেন, এই জন্য হয়তো আপনাদের খেদমতে আমাকে খেদমত করার সুযোগ করে দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাদের সকলের আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য শেষ করছি। আমার
পিতৃতুল্য মুরব্বী শ্রদ্ধেয় আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, প্রধান বক্তা আলহাজ মাওলানা মুস্তফা আল আমিন স্যারকে আমার বিনয়ী শ্রদ্ধা এবং ভালোবাসা জানে। আজকের সভাপতি মহোদয়, বিশেষ অতিথি, প্রধান অতিথিকে সকলের প্রতি আবারও আমার সালাম জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।